যদি তোমার লক্ষ্য থাকে 2025 সালে জেএনএম এক্সাম ক্র্যাক করা, তবে 2024 সালে আসা এই প্রশ্নটির উত্তর অবশ্যই তোমার জেনে রাখা দরকার। প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে আমাদের এখানে যে নিম্নলিখিত কোন নাইট্রোজেনযুক্ত ক্ষারটি ডিএনএতে থাকে না। আর আমরা ডিএনএতে উপস্থিত ক্ষারকে দুভাগে ব্যাখ্যা করে কিন্তু পড়েছিলাম। কি কি? একটি পিউরিন, একটি পিরিমিডিন। এবং পিউরিনে বলেছিলাম এজি, পিরিমিডিনে বলেছিলাম টিসি। আর এইভাবেই তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। বাড়ির বউরা কিভাবে হাজবেন্ডকে ডাকে? এজি, ওজি, এইভাবেই মাথায় রাখতে হবে বোন আমার। মাথায় রেখো, পড়াতে তোমাকে সবাই পারবে, কিন্তু মনে রাখার টেকনিকটা তোমার হবে। ক্লিয়ার হয়েছে? তো এজি, টিসি এই চারটি হলো ডিএনএতে উপস্থিত ক্ষার, যেখানে এ মানে অ্যাডেনিন, জি মানে গুয়ানিন, টি মানে থাইমিন, সি মানে সাইটোসিন। আমি দেখতে পাচ্ছি এখানে থাইমিন, অ্যাডেনিন, সাইটোসিন তিনটি দেওয়া রয়েছে, যেটি ডিএনএর অন্যতম ক্ষার। কিন্তু খ নাম্বার অপশন যেখানে ইউরাসিল দিয়েছে, এটি ডিএনএর মধ্যে উপস্থিত নয়, এটি আরএনএতে উপস্থিত। আর আশা রাখছি তুমি এই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছো। যদি লক্ষ্য তোমার জেএনএম এক্সাম হয়, তবে অবশ্যই আমার দেওয়া এই প্রশ্নটির উত্তর তুমি কমেন্ট বক্সে রেখে যাবে। প্রশ্ন হলো, সর্বপ্রথম ডিএনএ সম্পর্কে মডেলটি কে পেশ করেছেন? 2025-এ জেএনএম পাস করার ইচ্ছা আছে তো? যদি জেনে থাকো কমেন্ট বক্সে তুমি অবশ্যই কমেন্ট করে যাবে। আমি তোমার কমেন্টের কিন্তু অপেক্ষায় রইলাম।